আপনার কখনো মনে হয়নি যে আপনার ক্যারিয়ারের থেকে অন্বেষণ বাবুর জীবনের দাম অনেক বেশি? অন্বেষণের জীবনের দাম আমার কাছে অন্য আর কোনো কিছুর থেকে কম নয়, কিন্তু আমার ক্যারিয়ারের দামও আমার কাছে অন্য আর কোনো কিছুর থেকে কম নয়। কি করা যায় বলো তো? তুমি তো একজন শিল্পী, তোমার আরো অনেক উন্নতি হবে, পুরো জীবনটা পড়ে আছে। অনুরাগ একজন ডক্টর, অনুরাগেরও অনেক উন্নতি হবে অবভিয়াসলি। তোমরা দুজনে দুটো আলাদা প্রফেশনে আছো, তাই জন্য বুঝতে পারছো না প্রবলেমটা। জানো তো মেঘলা, তুমি যদি ডক্টর হতে বা অনুরাগ যদি সিঙ্গার হতো, তোমাদেরকে এটা ফেস করতে হতো হয়তো। সেক্ষেত্রে হয়তো একটা ইগো, মানে এরকম একটা পরিস্থিতি যদি তোমার জীবনে আসতো, তুমি কি করতে মেঘলা? আমি যদি অনুরাগকে একই রকম ভাবে ভালোবাসতাম, তাহলে আমি অনুরাগকেই আমার জায়গাটা ছেড়ে দিতাম। কি ম্যাডাম, ভালোবাসার থেকে জীবনে আর তো বড় কিছু হয় না। আর যে ভালোবাসা পায় না, তার কষ্ট তো সবচেয়ে বেশি। ভালোবাসার জন্য আর সব কিছু ছাড়া যায়, কিন্তু আর সব কিছুর জন্য ভালোবাসা ছাড়া যায় না। আপনি আমার সঙ্গে একমত নাই হতে পারেন। আপনি কত গুণী, কত শিক্ষিত একজন মানুষ, কত কষ্ট করে নিজের ক্যারিয়ারটা দাঁড় করিয়েছেন। আপনি যদি ভাবেন যে আপনি কারোর জন্য ক্যারিয়ারটা ছেড়ে দেবেন না, তাহলে সেখানে আমার কিছু বলার নেই। আপনি সেটা ভাবতেই পারেন। আমি শুধু আমার মতামতটা দিয়েছি। ম্যাডাম, আপনি আর আমি তো দুজন আলাদা মানুষ। আপনার মত আর আমার মত মিলবে না, সেটাই স্বাভাবিক। তবে একটা কথা বলবো, একবার একটু ভেবে দেখুন তো, এই যে আপনি অন্বেষণ বাবুর সঙ্গে থাকেন না, এই যে আপনারা আলাদা থাকেন, আপনার কষ্ট হয়তো, আপনি হয়তো লাইফে খুব সাকসেসফুল হলেন, অনেক নাম করলেন, সারা পৃথিবী আপনাকে মাথায় তুলে রাখলো, কিন্তু বাড়িতে যখন ফিরলেন, আপনার বাড়িটা ফাঁকা, শূন্য। একটা মানুষ নেই যে আপনাকে একটু যত্ন করে। একটা মানুষ নেই যে বলে, শুভলক্ষ্মী তুমি খুব টায়ার্ড, এক গ্লাস জল এগিয়ে দেয়। এরকম মানুষ আপনার ঘরে নেই। আপনার ভালো লাগে এই জীবনটা? একটা জীবনে তো সব ভালো লাগা পায় না একটা মানুষ। তাকে তাকে চুজ করে নিতে হয়, নিজের প্রায়োরিটিটা বেছে নিতে হয়। আমিও আমার প্রায়োরিটিটা বেছে নিয়েছি। আমি আমার জীবনে আমার কাজটাকে প্রায়োরিটাইজ করেছি। ম্যাডাম সরি, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। আমি আপনাকে একটু রাগাতে চাইনি। আমি তো আপনাকে প্রথমেই বললাম, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনি আর আমি দুটো আলাদা মানুষ। আপনার মত আর আমার মত আলাদা হবেই, হতেই পারে। আমরা দুজনে যে একই কথা বলবো তা তো নাও হতে পারে। আপনি ভুল এ কথা তো বলিনি। এই কথাটা শুনে আমার এত কষ্ট হচ্ছে কেন? ও কেন বললো ভালোবাসার জন্য সবকিছু ছাড়া যায়? কোনো কিছুর বিনিময়ে ভালোবাসা ছাড়া যায় না। আর বললোই যখন, তখন কথাটা এত বড় ধাক্কা খেলাম কেন? আমিও কি আসলে মনে মনে তাই ভাবি?
সত্যিই তো সারাদিন কাজের পর যখন এই শূন্য ঘরে এসে দাঁড়াই, তখন কেউ তো বলে না এসো দুজনে একসঙ্গে বসে চা খাই, কিংবা এসো শুভলক্ষ্মী তোমার সারাদিন খুব ধকল গেছে, এসো তোমার মাথায় হাত বুলিয়ে দি। কেউ তো বলে না, কেউ বলে না। সরি, আমি আপনার অনেকটা সময় নিয়ে নিলাম। এবার আসি। মেঘলা, তোমার মাথা ব্যথা আছে? হ্যাঁ, খুবই। ডাক্তার দেখিয়েছো? বাড়িতে তো সবাই ডাক্তার, কিন্তু বাড়িতে যেহেতু সত্যি কথাটা বলিনি, তাই এই কথাটা আর বলিনি। বাইরে কাকে দেখাবো বলুন, কাকেই বা চিনি আমি? আমার চেনা ডাক্তার আছে, তুমি যাবে আমার সঙ্গে? না, ঠিক আছে, এখনই দরকার হবে না। আমি তো ব্যথার ওষুধ খাচ্ছি, যদি না কমে তাহলে আপনাকে বলবো। মেঘলা, তুমি আর অনুরাগ যাতে একসঙ্গে থাকতে পারো, আমার দিক থেকে কোনো ত্রুটি আমি রাখবো না সেই চেষ্টা করতে। আমি সত্যি চাই তুমি আর অনুরাগ একসঙ্গে থাকো, খুব সুন্দর করে সুখে সংসার করো। আপনাকে একটা কথা বলবো? বলো। আমিও চাই, সত্যি বলছি, আমিও চাই আপনার আর অন্বেষণ বাবুর মিল হয়ে যাক। আপনারা দুজনে খুব সুন্দরভাবে সংসার করুন। আপনাদের দুজনের কাজের জায়গা বজায় রেখেই আমি চাই আপনারা একসাথে থাকুন। আসলে কাজ তো মানুষের সারা জীবন থাকে না, তারপরেও একটা জীবন থাকে। সেই জীবনটার কথা ভেবে কি একটু সমঝোতা করে নেওয়া যায় না কাজের জায়গায়? আমি জানি আপনি খুব রাগ করলেন, কিন্তু আমার কথাটা বলতে খুব ইচ্ছে করছিল। আসলে আমরা যারা বাইরে থেকে দেখি, আমরা কিন্তু বুঝতে পারি আপনার আর অন্বেষণ বাবুর মধ্যে একটা 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 ভীষণ রকম চোরা টান আছে। কি করে বুঝলে? এটা বোঝা যায়। আমি আর অনুরাগ, আমরা যদি 1000 জনের মধ্যেও থাকি, হয়তো আমরা কথা বলছি না, হয়তো আমরা একসঙ্গে নেই, কিন্তু কিন্তু ওই 1000 জন কিন্তু আমাকে আর অনুরাগকে দেখলে বুঝতে পারবে যে অনুরাগের আমার প্রতি টান আছে, আমার অনুরাগের প্রতি টান আছে। এটা আসলে ওই চাঁপা ফুলের গন্ধের মতন, সুবাসটা ছড়াবেই। আমিও ঠিক সেইভাবেই বুঝেছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমার আমার এটাই মনে হয়েছে। আর আমি কিন্তু একটু বানিয়ে বলছি না, আমি সত্যিই বুঝতে পেরেছি। আচ্ছা, আজ আসি তাহলে। সাবধানে। একদম আপনি চিন্তা করবেন না, আমি চলে যাব। দেখা হচ্ছে কোর্টে। আসি। ম্যাডাম, ভালোবাসার থেকে জীবনে আর তো বড় কিছু হয় না। আর যে ভালোবাসা পায় না, তার কষ্ট তো সবচেয়ে বেশি। ভালোবাসার জন্য আর সব কিছু ছাড়া যায়, কিন্তু আর সব কিছুর জন্য ভালোবাসা ছাড়া যায় না। অবজেকশন, ইউর অনার। যে মানুষটা বলতেই পারছেন না যে উনি ডক্টর অনুরাগ ব্যানার্জির চিকিৎসা করেছিলেন কিনা, যিনি তার নাম রিকল করতে পারছেন না, যিনি বলছেন যে হ্যাঁ হয়তো চিকিৎসা করেছিলেন, তো তাহলে উনি কি করে শিওর হয়ে বলবেন যে উনি কি ধরনের চিকিৎসা করেছেন অনুরাগ বাবুর?
ডাক্তারবাবু আপনি বলুন আপনার অনুরাগকে দেখে সেদিন এক্স্যাক্টলি কি মনে হয়েছিল, ওর অসুখটা ঠিক কি ছিল? ওনার টেম্পোরারি মেমোরি লস হয়েছিল, উনি কিছু মনে করতে পারছিলেন না। पीछे